বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার থেকে শুরু হল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তারই অংশ হিসেবে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি মহকুমা কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন। মনোনয়ন জমা দেওয়ার পর কার্যালয় থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, দলের প্রতি মানুষের সমর্থন এবং ভালোবাসা তাঁকে আশাবাদী করে তুলেছে। আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি জানান, আগামী 1 এপ্রিল থেকে সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি জোরকদমে প্রচারে নামবেন। তাঁর কথায়, এবারের নির্বাচনে উন্নয়নই হবে প্রধান ইস্যু। পাশাপাশি গত 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের নানা খামতি ও অভিযোজিত দুর্নীতির বিষয়েও তিনি মানুষের সামনে তুলে ধরবেন। আজকেই প্রথম দিন ছিল, আজকে আমি প্রথম দিনেই নমিনেশন করলাম। ভালো লাগছে। আরও যিনি আছেন ভীষণ কোঅপারেটিভ, সুন্দরভাবে নমিনেশন প্রক্রিয়া শেষ হল। আপনাদের মাধ্যমে আসানসোলবাসীর কাছে আমার আবেদন, 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিক। 5টা বছর যদি ঠিকঠাক না হয় 5 বছর পর পরিবর্তন করবে। 34 বছর বাম শাসন আর 15 বছর তৃণমূল কংগ্রেসের এই শাসন, 50 বছরে পশ্চিমবঙ্গ কোন জায়গায় চলে গেছে সেটা নতুন করে আপনাদের কাছে বলবার কিছু নেই, আপনারা জানেন। আমি সমস্ত আসানসোল উত্তরের ভোটারদের বলবো যে 5টা বছর আমাদেরকে বিশ্বাস করুন, আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আশা করছি যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। যে অবস্থায় পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের যে অবস্থার মধ্যে দিয়ে কাটছে, এইরকম একটা বদ্ধ পরিবেশ, দম বন্ধ করা, একটা ভয়ের বাতাবরণ সমস্ত জায়গায়। আমি সমস্ত ভোটারদের বলবো, এই ভয়কে সরিয়ে রেখে আপনারা এগিয়ে আসুন। কালকে রামনবমী পার হয়েছে। আসানসোল শহরের বুকে হিন্দু সনাতনীদের যে ঐক্য, হিন্দু সনাতনীদের যে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে যে অংশগ্রহণ করা পদযাত্রায়, একটা অন্য একটা বার্তা যাচ্ছে। আমি মনে করি পরিবর্তন আসন্ন, খালি সময়ের দেরি।